দুটি বুথে একটিতে 142 জন, অপরটিতে 255 জনের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় আতঙ্কে ভোটাররা। নাম ডিলিট হয়ে যাওয়ার কারণে ক্ষুব্ধ জনতা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় ডিলিট হয়ে যাওয়ায় ভোটাররা নাম তুলতে পারবেন কিনা সেই আতঙ্কে গোটা গ্রাম। ঘটনাটি বসিরহাট উত্তর বিধানসভা এলাকার 2 নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বুনোরাটি এলাকার 2 নম্বর বুথ ও পার্শ্ববর্তী বড়গোবরা এলাকার 3 নম্বর বুথের। বনরটি গ্রামের 2 নম্বর বুথের তালিকা থেকে বাদ পড়া ভোটাররা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বেছে বেছে এলাকার বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে। আর কি অভিযোগ শুনুন। এই বুনোরাটি গ্রামে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ কি? কারণ আমাদের ভোটার লিস্টের থেকে নাম বাদ গিয়েছে। আমরা তিন ভাইয়েরই নাম বাদ গিয়েছে। 2002 সালে আমার বাবার ভোটার লিস্টে নাম আছে, আমার বাবারও ফেরত এসছে। বলেন, এর জন্য আমরা খুব অসুবিধায় পড়ে যাচ্ছি, খুব আতঙ্কের ভেতর আছি যে এরপরে ভোটের পরে কি হবে। ভোটের আগে যদি সংশোধন না হয় তাহলে আমাদের কি হবে। আমাদের এই বুনোরাটি 2 নম্বর বুথে প্রায় 142 জনের নাম বাদ এসছে, আর পাশে 255 জনের নাম বাদ এসছে। বলেন, এইসব ভোটারগুলোর জন্য কি হবে? আপনারা কি চাই? আমরা চাইছি এইগুলো ভোটের আগে সংশোধন করে দিলে সব থেকে ভালো হয়, কেন সব কিছুই বৈধ ভোটার। এখানে একখানাও ভোটার, কেন 2002 সালে সবার বেশিরভাগ লোকের বাবার নাম আছে, তার ঠাকুরদা, তারা সবার জমির পর্চাও আছে, সব দিয়ে জমা দিয়েছি। তা সত্ত্বেও 200 বছরের আগের কাগজপত্র। যিনি বিএলও ছিলেন তার কাছে গিয়েছিলেন? তার কাছেও গিয়েছি। তিনি কি বলছেন? তিনি বলছেন সংশোধন হয়ে যাবে বলে আবার এই জমা দিয়ে আসলাম, কিন্তু তাও কিছু হলো না, ফের ফেরত এসছে। আজকে যখন আপনি জানতে পারলেন যে আপনার নাম বাতিল হয়ে গেছে, তখন বিএলওর কাছে গিয়েছিলেন? তখন আর যাওয়া হয়নি। উনি বলল যে পরে এতে নাকি অনলাইনে ফর্ম ফিল আপ করলে নাকি সংশোধন হয়ে যাবে, এটা আশ্বাস দিয়েছে আমাদের। সংশোধন করে ভোট না দিতে পারেন কি করবেন? কি করব, আমরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করব সবাই। এছাড়া তো আমাদের অন্য কোনো রাস্তা নেই। আমাদের পুলিশ প্রশাসনে আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিন, আইনের পথে আমাদের কাগজপত্রের সমস্যার সমাধান করে দিন। আমার নাম মোস্তাফিজুর রহমান মণ্ডল। দেখলাম বেশ কিছুক্ষণ আগে বিক্ষোভ দেখালেন। জি, তো এই বিক্ষোভ কেন দেখাচ্ছেন, কি সমস্যা আপনাদের? সমস্যা আমাদের স্রেফ আমার একার জন্য না, আমার পুরো গ্রামবাসীর। সব নামগুলো এরকম বেশিরভাগ, যদি আমার গ্রামবাসী 100 লোক হয় তা অন্তত 75% লোকের ভুল এসছে। এই ভুলটা কি করে বারবার হয়? কিসের জন্য? এসআইয়ের জন্য এই বারবার ভুলটা কেন হচ্ছে? কারুর বাবার নাম ভুল হচ্ছে, কারুর সন্তানের নাম ভুল হচ্ছে। এইগুলো কিন্তু ভুল না, ভুল এনারাই করছে। আর আমরা এখানকার নাগরিক হয়ে আমরা কোথায় চলে যাবো? আমরা এখানে থাকবো। আর যখন ভোটার কোনো আসবে স্কুলে, আমরা ভোট দিতে দেবো না। পুরো এক চপটা হয়ে ভোটার ঘরে লক করে দেবো তালা। আর পুলিশ যে যায়, প্রশাসন আসুক না কেন, ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে পার করে দেবো, রাস্তার ওপার করবো। কেন বলছেন? কেন বলছি? আমাদের সমস্যাই এই যে আমরা এখানকার নাগরিক হয়ে, আমরা এখানকার নাগরিক না কেন? আমার দাদু, দাদা, নানা, নানি সব এখানকার। আমার বাবা 2000 সালের ভোটার লিস্টই আছে, আমরা জমা দিচ্ছি। বারবার রিটার্ন কেন আসছে? আমাদের নিয়ে কি ছেলে খেলা হচ্ছে নাকি? সামনে বিধানসভা ভোট কি করবেন? সামনে বিধানসভায় যখন ভোট না হবে তখন আমরা কি করব? আমরা এইটাই আগে করব। আমাদের এখানে গ্রামে ঢুকতেই দেবো না। এই বিজেপি যে এইসব চক্করণ করছে, মানে আমাদের এখান থেকে হাঁটানোর জন্য। আমরা কি বাংলাদেশি নেই যে বাংলাদেশে চলে যাব? আমরা এখানকার নাগরিক, এখানেই থাকবো। কারোর মায়ের লাল নিয়ে আমাদের এখান থেকে তাড়ানোর ক্ষমতা নেই। কি নাম আপনার? নাসিমা বিবি। এই বুনোরাটি গ্রামে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ কি? কারণ আমাদের ভোটার লিস্টের থেকে নাম বাদ গিয়েছে। আমরা তিন ভাইয়েরই নাম বাদ গিয়েছে। 2002 সালে আমার বাবার ভোটার লিস্টে নাম আছে, আমার বাবারও ফেরত এসছে। বলেন, এর জন্য আমরা খুব অসুবিধায় পড়ে যাচ্ছি, খুব আতঙ্কের ভেতর আছি যে এরপরে ভোটের পরে কি হবে। ভোটের আগে যদি সংশোধন না হয় তাহলে আমাদের কি হবে। আমাদের এই বুনোরাটি 2 নম্বর বুথে প্রায় 142 জনের নাম বাদ এসছে, আর পাশে 255 জনের নাম বাদ এসছে। বলেন, এইসব ভোটারগুলোর জন্য কি হবে। আপনারা কি চাই? আমরা চাইছি এইগুলো ভোটের আগে সংশোধন করে দিলে সব থেকে ভালো হয়, কেন সব কিছুই বৈধ ভোটার। এখানে একখানাও ভোটার, কেন 2002 সালে সবার বেশিরভাগ লোকের বাবার নাম আছে, তার ঠাকুরদা, তারা সবার জমির পর্চাও আছে, সব দিয়ে জমা দিয়েছি। তা সত্ত্বেও 200 বছরের আগের কাগজপত্র। যিনি বিএলও ছিলেন তার কাছে গিয়েছিলেন? তার কাছেও গিয়েছি। তিনি কি বলছেন? তিনি বলছেন সংশোধন হয়ে যাবে বলে আবার এই জমা দিয়ে আসলাম, কিন্তু তাও কিছু হলো না, ফের ফেরত এসছে। আজকে যখন আপনি জানতে পারলেন যে আপনার নাম বাতিল হয়ে গেছে, তখন বিএলওর কাছে গিয়েছিলেন? তখন আর যাওয়া হয়নি। উনি বলল যে পরে
এতে নাকি অনলাইনে ফর্ম ফিল আপ করলে নাকি সংশোধন হয়ে যাবে, এটা আশ্বাস দিয়েছে আমাদের। সংশোধন করে ভোট না দিতে পারেন কি করবেন? কি করব, আমরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করব সবাই, এছাড়া তো আমাদের অন্য কোনো রাস্তা নেই। আমাদের পুলিশ প্রশাসনে আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিন, আইনের পথে আমাদের কাগজপত্রের সমস্যার সমাধান করে দিন। কি নাম? আমার নাম মোস্তাফিজুর রহমান মণ্ডল। বত্রিশাল উত্তর বিধানসভার অন্তর্গত বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বরে যে বুথ, সেই বুথে 142 জনের এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে। আপনি বিএলও ছিলেন, এই বিষয়টা নিয়ে কী বলবেন? হ্যাঁ, আমার এখানে মোট ভোটার হচ্ছে মানে খসড়াতে নাম উঠেছে 910 জনের। তো হেয়ারিং হয়েছিল 320 জনের মতো। তো সেখানে লিস্ট বার হওয়ার পরে দেখলাম যে 212 জন মতো মানে আন্ডার অ্যাডজুডিকেটেড ছিলেন। তো তারপর আবার যে লিস্ট বার হয় এখানে, এই লিস্টে দেখলাম যে 142 জনের মতো ডিলিট হয়ে গেছে। মানে আশ্চর্য একটা ব্যাপার। তো সেখানে মাত্র 70 জনের মতো নাম উঠেছে। ঠিক আছে, তো এর পরবর্তী কী প্রক্রিয়া আছে? পরবর্তী বলতে এখন যেটা শুনছি সেটা হচ্ছে ট্রাইব্যুনালে যেতে হবে, ট্রাইব্যুনাল। সেখানে গিয়ে যদি কিছু সুরাহা হয়। তো আমি যেহেতু নিজেতে কাজ করি সবগুলো, মানে সব 142 জনের বৈধ ভোটার, ঠিক আছে। তো আমি চাইছি সবার নাম ঠিকঠাক উঠে গেলে আমার ভালো লাগবে। এই বুথে কতজন ভোটার ছিল? এখানে ভোটার হচ্ছে 910 জন ভোটার। তো এই যে 142 জনের নাম বাদ গেল, ধরুন ট্রাইব্যুনালে তারা যাবে, হ্যাঁ। তা এই যে প্রক্রিয়াটা, এই যে সামনে বিধানসভা ভোট, এই প্রক্রিয়া কি সম্পন্ন হবে বলে মনে করেন তার মধ্যে? এখন এটা তো সঠিক মানে বলা যাচ্ছে না, তবে যেটা মানে উচিত সমস্ত বৈধ ভোটারকে নাম তুলে নিয়ে তারপরে মানে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করা দরকার। আমার মতামত এটা। আপনার নাম? মানে জসিমউদ্দিন। টাইটেল নেম জসিমউদ্দিন, আমার নাম এটাই। মোহাম্মদ জসিমউদ্দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন